তেজগাঁ ট্রাক স্ট্যান্ড প্রসঙ্গে আলোচনা করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম পাটোয়ারি। আবুল কাশেম পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই তেজগাঁতে যে নতুন ট্রাক স্ট্যান্ডটি করার চিন্তাভাবনা করা হলো, এই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি এবং এটি আপনাদের কতখানি কাজে লাগবে এবং যে সংকটটি রয়েছে সেই সংকট সমাধান হবে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ইনশাল্লাহ আমরা স্বাধীনতার পরে আমাদের এই তেজগাঁ ট্রাক টার্মিনালটা, ট্রাক স্ট্যান্ডটা বা বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন, এটা জাতির জনক বঙ্গবন্ধু হাতের গড়া সংগঠন এবং উনি 101টি গাড়ি দিয়ে আমাদের এই ট্রাক স্ট্যান্ডের জায়গা স্থাপন করে দেন। আমাদের এখানে এই যে জায়গা, এই জায়গা সরকারি জায়গা, কিছু পিডব্লিউডির জায়গার, বাকি সব রেলের জায়গা। এই পর্যায়ক্রমে গাড়ি বাড়তে বাড়তে আজকে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের যে এরিয়াটা, মেয়র আনিসুল হক সাহেবের ক্ষমতা আসার আগে আমরা 7 রাস্তা থেকে রেলগেট, এই রাস্তাটাকে আমরা অবরুদ্ধ করা গাড়ি রাখার ব্যবস্থা স্বাধীনের পর থেকে করি। এখানে অনেক স্কুল কলেজ আছে, আপনারা জানেন, এই পারমগেট এরিয়ায় বা অফিস আদালত আছে, এখানে মানুষ আসা যাওয়া করতে অনেক ভোগান্তি সৃষ্টি হতো। মেয়র আনিসুল হক সাহেব উনি একটা ভালো উদ্যোগ নিয়ে, সেই বিষয়টা আমরা জানি, কিন্তু আনিসুল হক সাহেবের সেই ভালো উদ্যোগ তার ফলপ্রসূ হয়নি। তিনি মারা যাবার পর আমরা আবার দেখেছি যে তেজগাঁ ট্রাক স্ট্যান্ড অবরুদ্ধ হয়েছে, যেটি আজকে মেয়র আতিকুল ইসলাম বলছিলেন যে টম অ্যান্ড জেরি খেলার মতন, যখন প্রশাসন আসে তখন ট্রাক ড্রাইভাররা ট্রাকগুলি সরিয়ে ফেলেন, আবার তারা যাবার সাথে সাথেই রাস্তাটি আবার দখল হয়ে যায়। এখন বলছি যে নতুন যে জায়গাটি দেয়া হলো সেই জায়গায় ট্রাক স্ট্যান্ড স্থানান্তরিত হলে এই রাস্তাটি কি অবমুক্ত হবে কিনা? আশা করি ইনশাল্লাহ অবমুক্ত হবে। আমাদেরকে যদি এই যেটা এই নতুন যে জায়গাটা বরাদ্দ প্রধানমন্ত্রীর নির্দেশ করবে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদেরকে একটা মাল্টি স্টোর ট্রাক টার্মিনাল করে দেওয়ার কথা। এটা করে দিলে আমাদের সম্পূর্ণ গাড়িগুলি এই ট্রাক টার্মিনালে ঢুকে যাবে, আমাদের রাস্তায় আর কোনো গাড়ি রাখার কোনো সুযোগ থাকবে না, আর আমরা থাকতেও দেব না। এখনো আমরা চেষ্টা করি রাস্তার উপরে যেন কোনো গাড়ি না থাকে, কিন্তু আমরা যখন এই সন্ধ্যার পরে রাত্রে চলে আসি তখন ড্রাইভাররা বিভিন্ন দেশের থেকে আইসে গাড়িগুলা এখানে এই রাস্তার উপরে পার্কিং করে অবস্থায় চলে যায়। আবার যখন আমরা তাদেরকে দূরানোর চেষ্টা করি বা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি তখন আবার রাস্তা ক্লিয়ার হয়ে যায়। আশা করি টার্মিনালটা আমাদের যেই প্রধানমন্ত্রী জননেত্রী, শ্রমিক বান্ধব নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে জায়গাটা আমাদেরকে ঘোষণা করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাধ্যমে, আমাদের এই জায়গাটা যদি মাল্টি স্টোর একটা ট্রাক টার্মিনাল করে দেয়, আমাদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা হবে, আবার আমাদের শ্রমিক যারা আছে তাদের নতুন স্ট্যান্ডটি করা হবে। মেয়র বলছিলেন যে সেখানে মাল্টি স্টোরেজ, সেখানে আন্ডারগ্রাউন্ড পার্কিং থাকবে, মার্কেট থাকবে, ড্রাইভারদের জন্য সুযোগ সুবিধা থাকবে। আপনারা কি ধরনের সুযোগ সুবিধা চান এই ট্রাক স্ট্যান্ডে? আমাদের সুযোগ সুবিধা হলো, 1 নম্বর হলো গাড়ি রাখার ব্যবস্থা, 2 নম্বর হলো ড্রাইভারদের বিশ্রামাগার, 3 নম্বর হলো শ্রমিক বিভিন্ন দেশের থেকে আসে, আইসা গা গোসল করার জন্য একটু জায়গা বরাদ্দ, এবং ড্রাইভারদেরকে বিশ্রামাগার তো দিবেই, তার পাশাপাশি গাড়ির রানিং গাড়িগুলা কিছু সামান্য কাজ করার জন্য একটা সুযোগ সুবিধা দিতে হবে। ওই বড় কাজের গাড়িগুলার জায়গা এখানে না দিলে আমাদের চলবে, আমাদের ওই রানিং কাজগুলো এখানে করার জন্য ব্যবস্থা। আবুল কাশেম পাটোয়ারি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই যে আজকে যেই আপনি আমাদের সুসংবাদ দিয়েছেন, ঢাকায় 5 একর জমি বা 15 বিঘা জমি মাননীয় প্রধানমন্ত্রী বরাদ্দ করেছেন ট্রাক স্ট্যান্ডের জন্য, এটি নির্মাণ কাজ আপনারা কবে থেকে শুরু করবেন? জি, ধন্যবাদ জানাচ্ছি। আমি নগরবাসীকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে নগরবাসীর সহায়তায় আমরা 6 ঘন্টা যে টার্গেট দিয়েছিলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরবাসীর সহায়তায়, কাউন্সিলরদের সহায়তায়, আমাদের 10,000-এর উপরে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী এবং আমাদের সিটি কর্পোরেশন সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।
আমরা 6 ঘন্টা যে অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, বাট এটাকে আমরা চ্যালেঞ্জিংটাকে আমরা নিয়েছি এবং আমরা 6 ঘন্টার মধ্যে শেষ করে ফেলছি। এবং গতকাল এবং আজকে কিছু পশু কোরবানি হয়েছিল, এগুলো আমরা সম্পূর্ণভাবে বর্জ্য আমরা অপারেশন করে ফেলেছি। আমি একটা খুশির সংবাদ যেটা জানাতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2023 সালে 30শে জুন উনি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের অফিস উদ্বোধন করার জন্য তেজগাঁতে এসেছিলেন। তখন আমি নিজে ওই এলাকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর শিল্প বাণিজ্য উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলি যে মাননীয় প্রধানমন্ত্রী, এখানে তো আমি যখন আসি তখন ট্রাকের লোকজন সবাই ট্রাক চলে যায়, আমি যখন চলে যাই তখন আবার সব ট্রাক চলে আসে এবং এই ধরনের খেলা কিন্তু হচ্ছিল। এরপর মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে এখানে যে 5200 ট্রাক থাকে, 5200 ট্রাক থাকার জন্য কোনো জায়গা নেই। আমাদের সড়ক যেটা ছিল, আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক উনি সড়কটা তৈরি ওপেন করেছেন, কিন্তু ট্রাক থাকবে কোথায়? সুতরাং ট্রাক বিভিন্ন অলিতে অলিতে পুরা তেজগাঁতে সব ঢুকে থাকতো এবং এখানে কিন্তু একটা হাব তেজগাঁতে, এখানে খাদ্য গুদাম আছে, ট্রেনের মাল লোডিং আনলোডিং হয়, এখানে কারণ বাজার আছে, সবকিছু মিলে এবং এখান থেকে ঢাকা শহরের এবং ঢাকা আশেপাশে যত এক্সপোর্ট হয় সব ভ্যান গাড়িগুলো কিন্তু এখানে থাকে। কিন্তু বাস্তব সত্য কথা, এখানে কোনো ট্রাক স্ট্যান্ড নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা, আমাদেরকে দিয়ে গিয়েছিলেন একটি জায়গা তেজগাঁতে, যেটি 2 বিঘা জায়গা ছিল, কিন্তু সে 1974 সালের পরে আর কোনো ট্রাক স্ট্যান্ড নিয়ে কেউ কোনো চিন্তা ভাবনা করে নাই। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে এই ইন্টারভিউর মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, জননেত্রী শেখ হাসিনাকে। উনি বুঝতে পেরেছেন এবং বুঝার পরেই আমাদের তেজগাঁতে খাদ্য গুদামের সাথে এখানে ট্রাক স্ট্যান্ডের জন্য বিটিসিএল এর 3.5 একর জায়গা বরাদ্দ, সে বরাদ্দ পত্র চিঠিটাও আমি আপনাদেরকে দেখাতে পারি, আমি বরাদ্দ পেয়ে গেছি অলরেডি। এর সাথে সাথে 1.5 একর জায়গা আমি ওয়ার্কস মিনিস্ট্রির, আমি 2 মিনিস্ট্রিকে ধন্যবাদ জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তারা আমাকে জায়গাটা দিয়েছেন এবং তাদের কন্ডিশন হচ্ছে এখানে ট্রাক বা বাসের জন্য জায়গা করার জন্য। আমরা এখন ট্রাকের যারা মালিক আছে, ট্রাকের যারা শ্রমিক লিডাররা আছে, তাদেরকে ডাক দিয়ে আমরা একটা স্টেক হোল্ডার মিটিং করব, কারণ ওখানে তো ট্রাকে যারা থাকেন ওদেরকে নিয়ে মিটিং না করে এবং আপনার অনেক পরিকল্পনার কথা আজকে আমাদেরকে বলছিলেন, একটু আবুল কাশেম পাটোয়ারির কাছ থেকে জেনে আসতে চাই তাদের কথা একটু। জনাব আবুল কাশেম পাটোয়ারি, মেয়রের কাছে আপনাদের কোনো দাবি আছে কিনা এই ট্রাক স্ট্যান্ড ঘিরে? যে আমাদের দাবি হলো একটাই, আমাদের এই শ্রমিকের থাকার ব্যবস্থা করে দেওয়া, গাড়িগুলো রাখার ব্যবস্থা করে দেওয়া, শ্রমিকের বিশ্রামাগার করে দেওয়া। মেয়র সাহেবের সাথে আমাদের সাথে অনেক কথা হয়েছে এবং আমাদের এই ঢাকা 12 আসনের মাননীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমরা দাবি করেছি। উনি আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী, শ্রমিক বান্ধব নেত্রী শেখ হাসিনাকে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে ওনাকে প্রস্তাব দেয়। প্রস্তাব দেওয়ার পরেই উনি, এই ইতিহাস আমরা জানি। আমরা আবার একটু মেয়র মহোদয়ের কাছে যেতে চাই। জনাব আতিকুল ইসলাম, তারা তাদের দাবির কথা বললেন, একটু জানতে চাই যে আপনাদের কর্ম পরিকল্পনাটি কবে থেকে শুরু করবেন এবং সেটি কতদিনের মধ্যে শেষ হবে? যে আমরা ধন্যবাদ, আমরা ইতিমধ্যে আমাদের কনসালটেন্ট একটা নিয়োগ করেছি, কারণ আপনারা জানেন যে কোনো কাজ করার জন্য একটা কনসালটেন্টকে নিয়োগ করা হয়, এটা নিয়োগ প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের জিএম ট্রান্সপোর্ট ডিভিশনকে বলা হয়েছে এবং জিএম ট্রান্সপোর্ট ডিভিশন অলরেডি কনসালটেন্ট নেওয়ার জন্য টেন্ডার প্রসেস যা যা করা দরকার সব কিন্তু আমরা অন এয়ারে করে দিয়েছি এবং আমাদের কনসালটেন্ট নিয়োগের মাধ্যমে আজকে যে কথাগুলো বলছেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন বাস হোক বা ট্রাক হোক তাদেরকে কিন্তু আমাদের একটা বিশ্রামের জায়গা দিতে হবে, একটা রেস্টিং প্লেস দিতে হবে, এখানে টয়লেট ফ্যাসিলিটিস থাকবে, এখানে আরো কি কি ফ্যাসিলিটিস দরকার সবগুলোই কিন্তু আমাদেরকে করতে হবে। এখন অবভিয়াসলি ট্রাক যত ট্রাক থাকে সেই তত ট্রাককে আমরা কি এখন জায়গা করতে কি পারবো না সেটিও কিন্তু আলাপ আলোচনার মাধ্যমেই কিন্তু হবে এবং কিন্তু মাল্টি স্ট্রিট করতে হবে। এখানে আমি একটু বলে রাখি যে আমাদের যেটা আমরা পেয়েছি, আমরা তেজগাঁও শিল্প এলাকা থেকে আমরা ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে পেয়েছি প্রায়
3.81 একর এবং গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয় থেকে পেয়েছি 1.61, অর্থাৎ 5.42 একর বা 16.5 বিঘা। সুতরাং এটি কিন্তু একটা বিরাট বড় একটা মেসেজ বহন করে। আমরা ধন্যবাদ জানাই আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনাকে এবং আমাদের ওই এলাকার আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খানকে। এখন আসলে তেজগাঁতেও যেরকম দরকার এরকম ট্রাক স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড কিন্তু সব জায়গাতেই দরকার। আমাদের এই যে ডাম্পিং করে রাখা হয় গাড়িগুলাকে থানার সামনে, এটারও কিন্তু জায়গা কিন্তু দরকার। একটি স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি করতে গেলে কিন্তু এগুলা বাস্তব সত্য যে ট্রাকের জায়গাও যেরকম লাগবে আমাদের বাসেরও জায়গা লাগবে। আপনার জন্য খুশি হবেন যে মহাখালীর সামনে যে বাসগুলা দাঁড়িয়ে থাকে আমরা কিন্তু পিছনে অনেক জায়গা কিন্তু আমরা উদ্ধার করতে পেরেছি, প্রায় 4 বিঘার মতন। সুতরাং এটি কিন্তু একটা গুড মেসেজ যে পিছনে দেখা গেছে আমাদের খাস জমি গভর্নমেন্টের কে বা কাহারা কাগজপত্র বানিয়ে তারাও কিন্তু বলছে তাদের জমি, তারা বলছে মহানগর জমি আমাদের জমি আছে। আমি যখন বললাম সিএস দাগে কি আছে তারা কিন্তু দেখাতে পারে না। সুতরাং আমরাও চাচ্ছি মহাখালী বাস স্ট্যান্ডের পিছনের জায়গাটাকেও বড় করার জন্য আমরা আজকে ট্রাকের যদি দুর্দশা মোচন করতে পারি এই তেজগাঁ থেকে, তাহলে কিন্তু ওই এলাকার প্রত্যেকটা অলিতে গলিতে এবং সবচেয়ে বড় কথা এখানে অনেক মিডিয়া হাউস আছে। নতুন যে ট্রাক স্ট্যান্ডটি হবে এই 5 একরের বেশি জমিতে, সেখানে কতগুলি ট্রাক বা বাস ধারণ ক্ষমতা থাকবে? আমরা যেটা দেখেছি এই মুহূর্তে ট্রাকের একটা হিসাব করে প্রায় 5200 ট্রাক সেখানে থাকে। আসলে 5200 ট্রাক রাখার সে সক্ষমতা কিন্তু ভেরি ডিফিকাল্ট। এই জন্য আমরা চিন্তা করছি কনসালটেন্সির মাধ্যমে আন্ডারগ্রাউন্ডে কত ফ্লোর করতে পারি, আন্ডারগ্রাউন্ডের উপরে আমরা কত যেতে পারি এবং টোটালটাকে মিলে কিন্তু ইন্টিগ্রেটেড একটা প্রোগ্রাম করতে হবে। শুধু করে দিলে কিন্তু হবে না, এখানে বাস্তবতা ট্রাক অ্যালাইনমেন্টে কি হবে, ট্রাক উপরে উঠবে কি অ্যালাইনমেন্টে ট্রাক নিচে নামবে, আমরা সবকিছু করলাম, দেখা গেল এটা ইউজ করা যাবে না। সুতরাং আমরা ট্রাকের ড্রাইভার, ট্রাক মালিক সমিতি, ট্রাক ইউনিয়ন সমিতি, ইঞ্জিনিয়ারিং মেথড করে কিন্তু এটা করবো আমরা এবং আমরা আশা করি ম্যাক্সিমাম ট্রাক গুলাকে আমরা রাখতে পারবো। শুধু ট্রাক রাখলে হবে না, ট্রাক ঠিক করার জন্য এখানে কিছু গ্যারেজও করে দিতে হবে, নাহলে ট্রাক কই ঠিক করবে, নাহলে আমাদের রাস্তার উপরে আসবে। আমাদের সময় খুব সংক্ষিপ্ত, একটু ছোট করে জানতে চাই যে এটি কত দিনের মধ্যে হতে পারে এই ট্রাক স্ট্যান্ডটি? আপনি বলছিলেন যে সামনের মাসে থেকে হয়তো খুলে দেবেন, কিন্তু আপনার যে কর্মপরিকল্পনা সেটি শেষ হতে কতদিন লাগতে পারে? দেখুন, একটা কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন এটি করতে অবভিয়াসলি আমায় কিন্তু বেশ কিছুদিন সময় লাগবে, কিন্তু আমি এই মুহূর্তে ওখানে আমি ইট দিয়ে আমি হেরিং বোন করে আপাতত ট্রাক গুলোকে রাখার জন্য বন্দোবস্ত করে দিব। তারপরে 2টা ফেজে আমরা কাজ শুরু করব এবং আমি আশা করি যে ইনশাল্লাহ সামনের বছর থেকেই ডেফিনেটলি 2025 থেকে আমাদের কনস্ট্রাকশন কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এটি কিন্তু আমি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একই সঙ্গে আবুল কাশেম পাটোয়ারি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।